ইউক্রেনকে প্রতিশোধের হুঁশিয়ারি ল্যাভরভের। বড়দিনে ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ ইসরায়েল ও হামাসের। গাজায় ইসরায়েলি বিমান হামলায় 5 সাংবাদিক নিহত। সিরিয়া নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালো ইরান। আরও থাকছে পশ্চিম তীরে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত 8। সর্বশেষ জানিয়ে দিব ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শনের ক্ষেত্রে নিরাপত্তা বজায় রাখুন বলছে রাশিয়া। ইউক্রেনকে প্রতিরোধের হুঁশিয়ারি ল্যাভরভের। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রুশ ভূখণ্ডে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর বিরুদ্ধে কিয়েভকে সতর্ক করেছেন। রাশিয়া টিভি চ্যানেলের প্রচারিত 60 মিনিটের অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে ল্যাভরভ চলমান ড্রোন হামলার নিন্দা জানিয়ে বলেন, কিয়েভ সরকার ইচ্ছাকৃতভাবে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এটি জঘন্য এবং সশস্ত্র সন্ত্রাসী বিরোধী কনভেনশনের সরাসরি লঙ্ঘন। ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এই ধরনের পদক্ষেপ রাশিয়ার পক্ষ থেকে ক্রমোদ্ধমান নিষ্পত্তিমূলক প্রতিক্রিয়া সৃষ্টি করছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমান প্রতিরক্ষা বাহিনী 24-25 ডিসেম্বর রাতে ইউক্রেনের 70টি ড্রোন প্রতিহত করেছে। এর আগে শনিবার কাজানে আবাসিক ভবন ও একাধিক কারখানায় হামলা চালানো হয়। সৌভাগ্যক্রমে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, যদিও এটি উল্লেখযোগ্য সম্পত্তির ক্ষতি হয়েছে। সামরিক সূত্র জানা গেছে, ইউক্রেনে তার সর্বশেষ হামলায় ফিক্স ইয়ং ড্রোনের 3টি বহর ছড়ে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে বেশ কিছু এনবিইউ ভূপাতিত করেছে। রুশ গণমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, 2022 সালের ফেব্রুয়ারিতে সংঘাত বাড়ার পর থেকে ইউক্রেন ক্রমোদ্ধমানভাবে রাশিয়ার সংখ্যা অঞ্চলে লক্ষ্যবস্তু করেছে। এই হামলা মস্কোকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে প্রচলিত করেছে। রাশিয়া বারবার বলেছে, তারা কখনোই বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু করে না। বড়দিনে ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। বড়দিনে ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার কড়া সমালোচনা করেছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এটিকে তিনি অমানবিক বলে মন্তব্য করেছেন। এই হামলায় খারকিভে 6 জন আহত ও নিমস্ক শহরে 1 জন নিহত হয়েছেন। রুশ বাহিনীর হামলার পর খারকিভে প্রায় 5 লাখের বেশি মানুষ তীব্র শীতের মধ্যে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এছাড়া কিয়েভের কিছু অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। জেলেনস্কি বলেছেন, পুতিন ইচ্ছাকৃতভাবে আক্রমণের জন্য বড়দিনকে বেছে নিয়েছেন। এর চেয়ে অমানবিক আর কি হতে পারে। ব্যালিস্টিক সহ 70টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন হামলা হয়েছে। তাদের লক্ষ্য আমাদের জ্বালানি অবকাঠামো। তারা ইউক্রেনে ব্রেক আউটের জন্য যুদ্ধ করছে। ইউক্রেন প্রেসিডেন্ট জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী ইউক্রেনের সেনাবাহিনী 50টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের একটি উল্লেখযোগ্য অংশ গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে হামলার কারণে বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। কর্মীরা যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের কাজ করছেন। তাদের কাজের প্রশংসা করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, বর্তমানে যারা দেশের জন্য কাজ করছেন, যারা যুদ্ধের দায়িত্ব পালন করছেন, যারা আমাদের আকাশ রক্ষা করছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এ সময় তিনি সবাইকে সর্বাত্মক চেষ্টা করার আহ্বান জানিয়ে বলেন, রাশিয়ার অপশক্তি ইউক্রেনের মনোবল ভাঙতে পারবে না এবং বড়দিনের আনন্দ মাটি করতে পারবে না। গাজায় ইসরায়েলি বিমান হামলায় 5 সাংবাদিক নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় মধ্য অঞ্চলে একটি হাসপাতালের পাশে ইসরায়েলের বিমান হামলায় 5 সাংবাদিক নিহত হয়েছেন। খবর আল জাজিরার। এই 5 সাংবাদিক ফিলিস্তিনের আল কুদস কুড়ে চ্যানেলে কাজ করতেন। নুসাইরাত শরণার্থী শিবিরের কাছে অবস্থিত আল সাউদা হাসপাতালে এক অনুষ্ঠানের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন তারা। এ সময় তাদের সম্প্রচার গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইহুদিবাদী বাহিনী। বৃহস্পতিবার সকালে আল জাজিরার সংবাদদাতা আনাস আল শরীফ এই তথ্য জানান। হামলার সময় একটি ভিডিও ফুটেজে দেখা গেছে 5 সাংবাদিককে বহনকারী গাড়িটি আগুনে জ্বলছে। সাদা রঙের গাড়িতে লাল হরফে বড় করে প্রেস সাংবাদিক লেখা। নিহত সাংবাদিক হলেন ফাহিদা হাসান, ইব্রাহিম আল শেখ আলী, মোহাম্মদ আল হায়াত ও আবু আহলেক আকি। আল আজিদের আনাস আল শরীফ জানান, নিহত আয়মান আল সাদের স্ত্রী আল সাউদা হাসপাতালে তাদের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। তিনি স্ত্রী সন্তানদের জন্য হাসপাতালের সামনে অপেক্ষা করেছিলেন। হামলায় 5 সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত বছরের 7 অক্টোবর গাজায় নির্বিচারে হামলা শুরু করেছে ইসরায়েল। এরপর থেকে সেখানে অন্তত 141 জন সাংবাদিক ইসরায়েলের হামলায় নিহত হয়েছে বলে জানিয়েছে বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করার সংগঠন নিউইয়র্ক ভিত্তিক কমিটি টু এজেন্ট জার্নালিস্ট। সিরিয়া নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালো ইরান। আসাদ সরকার পতনের পর আবারও সিরিয়ার রাজধানী দামেস্কে তাদের দূতাবাস খোলার পরিকল্পনার কথা জানিয়েছে ইরান। মঙ্গলবার দেশটির সরকারের মুখপাত্র ফাতেমা এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে এই মুখপাত্র বলেছেন, সিরিয়ান
ইরানের দূতাবাস চালুর বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হচ্ছে। তেহরান টাইমসের এক প্রতিবেদনে সব তথ্য বলা হয়েছে। ফাতেমা জানান, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর ইরান নতুন একটি কূটনীতিক অবস্থান নিয়েছে। তিনি বলেছেন, আমরা সিরিয়া এবং ইরাকের রাজধানীতে দূতাবাসগুলো পুনরায় চালুর জন্য প্রস্তুত। এ বিষয়ে আমরা কূটনীতিক আলোচনাও চালিয়ে যাচ্ছি। সিরিয়ায় ১৩ বছরের গৃহযুদ্ধ শেষে চলতি বছরে ৮ ডিসেম্বর বিদ্রোহী গোষ্ঠী হায়াত তেহরি আল শামের এক ঝটিকা অভিযানে প্রেসিডেন্ট আসাদ ক্ষমতাচ্যুত হন। এরপর তিনি দেশ ছেড়ে মিত্র রাশিয়ায় আশ্রয় নেন। দীর্ঘ এই যুদ্ধে ইরান আসাদ সরকারকে টিকিয়ে রাখতে কয়েক বিলিয়ন ডলার ব্যয় করেছে, এমনকি বিপ্লবী গার্ড বাহিনীও মোতায়েন করেছিল। তবে আসাদের পতনের পর সিরিয়ায় ইরানের প্রভাব কমতে শুরু করে। নতুন শাসক ও এসটিএস নেতা আহমেদ আল শারা ইরানের ভূমিকায় কড়া সমালোচনা করেছেন। আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় বিভিন্ন অঞ্চলে ইরানি নাগরিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। দামেস্কে ইরানের দূতাবাসেও হামলা হয়। এই কারণে অনেক ইরানি নাগরিক সিরিয়া ছেড়ে চলে গিয়েছেন। গত ১৫ ডিসেম্বর সিরিয়ায় নতুন শাসক গোষ্ঠী ইরানের দূতাবাস এবং পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সুপারিশ গ্রহণ করে। এতে সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং ইরানের জাতীয় স্বার্থ নিশ্চিতের বিষয়গুলো গুরুত্ব পায়। ইরান এবং সিরিয়া দুই দেশে এখন কূটনীতিক সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তবে দূতাবাস খোলার উদ্যোগে সফল হলেও দুদেশের মধ্যে সম্পর্ক কিভাবে এগোবে তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। পশ্চিম তীরে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ৮। পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযানে অন্তত ৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আর অনেকেই। ফিলিস্তিনি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছে। কুলতামের একটি শরণার্থী শিবিরে অভিযানটি চালানো হয়। বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভোরে গুলিতে ৫৬ বছর বয়সী আউলা নিহত হন। ১৮ বছর বয়সী ফাহিম আল জাহ পেটে ও বুকে গুলিতে প্রাণ হারিয়ে যান। বিকেলে আরও এক ফিলিস্তিনি নারী হামলায় আহত হয়ে যান। সন্ধ্যার সময় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি বাহিনীর নতুন গোলাবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। বিবিসির এক বিশ্লেষণে দেখা গেছে, সম্প্রতি বছর গুলিতে পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ চৌকির সংখ্যা দ্রুত বেড়েছে। পশ্চিম তীর জুড়ে বর্তমানে এই ধরনের ১৯৩টি চৌকি আছে। এর মধ্যে গত বছরই গড়ে তোলা হয় ৩০টি, যা আগের বছরের তুলনায় অনেক বেশি। বুধবার সকালে ইসরায়েলি বাহিনী জানায়, অভিযানের সময় তুল কালামের তাদের একটি যানবাহনে বিস্ফোরণ ঘটালে মিনাস সিউন ব্রিগেডের কমান্ডার নিহত হন। তবে যানবাহনের মধ্যে আরোহী নিরাপদে ছিলেন। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, কমান্ডারকে মাঝারি আঘাত নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যরা এখনও আঘাত পাননি। মঙ্গলবার রাতে ইসরায়েলি বাহিনী আরও জানায়, তারা নূর শাম শরণার্থী শিবিরের সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।